নমস্কার, আজকে আমি দেখাবো সুরেন্দ্রনাথ কলেজের কিভাবে ফর্ম ফিল আপ করবেন। এটা হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের অফিসিয়াল ওয়েবসাইট, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো দেখছেন পেজের উপরেই বড় করে দেওয়া রয়েছে যেটা 23-24-এর অ্যাডমিশন। এর উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এদের পুরো ফর্মটা আসছে। এখানে একটা জিনিস দেখে নেবেন, এলিজিবল ক্রাইটেরিয়া, ফি স্ট্রাকচার, ইনটেক ক্যাপাসিটি, সিলেকশন ক্রাইটেরিয়া, সাবজেক্ট কম্বিনেশন সব দেওয়া আছে। তো আগে ইনটেক ক্যাপাসিটিটা ক্লিক করি। ক্লিক করলে পিডিএফ খুলে যাবে। দেখতে পাচ্ছেন আমি আগে ইংলিশ অনার্সের উপরে কথা বলবো। ইংলিশ অনার্সে টোটাল সিট হচ্ছে আমাদের এখানে 104টা আছে, তার মধ্যে 47টা জেনারেল, তারপরে জেনারেল ইডাব্লিউএস 10টা, তারপরে 23টা এসসি, 6টা এসটি, ওবিসি এ 11টা, ওবিসি বি 7টা, এই করে টোটাল জিনিসটা রয়েছে। আবার দেখছেন এখানে আবার কিছু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদেরও ভাগ করা আছে, সেটা আপনারা দেখে নেবেন যে সাবজেক্ট অনুযায়ী। এই হচ্ছে পুরো ইনটেক ক্যাপাসিটি। তো ফর্ম ফিল আপটা দেখি। আপনি অ্যাপ্লাই নাওর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আজ আপনি কী সাবজেক্টের উপর নিতে চাইছেন। আমি এখানে দেখছি বিএ অনার্স 4 ইয়ার অনার্স ইংলিশ অনার্সে দেখছি, ইংলিশ 4 ইয়ার মেজর। এটা হচ্ছে WBSC বোর্ড, আর্টস ছিল, ক্যাটাগরি জেনারেল, ডোমিসিয়াল ওয়েস্ট বেঙ্গল। আপনি যদি পিডাব্লিউডি না হন তাহলে নো করে নেক্সট স্টেপে গেলেন। এখানে আপনাকে মেনশন অ্যাগ্রিগেট করে নিতে হবে। বেস্ট অফ 4-এর অ্যাগ্রিগেট আগেই বার করে নেবেন, যদি পরের বার করে আবার দেন ক্যালকুলেশন গন্ডগোল হলে ভুল হয়ে যাবে। আমি দিয়ে দিলাম 80%, আর এটাই রয়েছে 86%। আর টাইপ অফ স্টাডি আপনি যদি ইংলিশ মানে যেই ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি হিন্দি কী পড়েছেন সেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে হবে বেঙ্গলি দিলাম। বেঙ্গলি দেওয়ার পর গো টু নেক্সট স্টেপ করলাম। এখানে গো টু নেক্সট স্টেপ যত ফার্স্ট টাইম সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর চলে আসলো। এখানে আপনার ফুল নেম দেবেন, ডেট অফ বার্থ, মেল ফিমেল কোনটা আছে আপনি দেবেন, ম্যারিটাল স্ট্যাটাস কী আছে সেটা দিয়ে দেবেন, ন্যাশনালিটি, রিলিজিয়ান, ব্লাড গ্রুপ, ইয়ার অফ পাসিং, মানে দেখছেন 20 সাল অবধি এখানে অ্যাপ্লাই করা যাবে। আমি এখানে 23 দিলাম। মাদার টাং ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, বিপিএল কি না, এনসিসি কিছু জয়েন করতে করলে টিক দেবেন, না হলে ছেড়ে দেবেন, মাইনরিটি গ্রুপ নো, সিও রেজিস্ট্রেশন না, আধার নাম্বার আপনি বসিয়ে দেবেন আধার নাম্বার, ইডাব্লিউএস হলে ইয়েস, নইলে নো দিলেন। এবার যেখানটায় সবাই কনফিউজ হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন অফ কোডস, এখানে যে সব সাবজেক্ট কোড দেওয়া আছে আপনি কিছুই নেই, এই উপরে অ্যাভেলেবেল সাবজেক্ট কম্বিনেশন করে উপরে ক্লিক করবেন, একটা পপ আপ খুলে যাবে। এখানেই সমস্ত দেওয়া রয়েছে। যেহেতু আমি এটা বিএসসি দেখাচ্ছে, আপনি আস্তে আস্তে করে এখানে বিএ আমি ইংলিশ দেখবো, যে ইংলিশ আসলো, ইংলিশে দেখে নিচ্ছি। ইংলিশ হিস্ট্রি, ইংলিশ মেন সাবজেক্ট, হিস্ট্রি, ফিলোসফি দিয়ে একটা সাবজেক্ট কম্বিনেশন আছে, কম্পালসারি ইংলিশ রয়েছে আর বাংলার রয়েছে, তার সাথে একটা আইডিজি পেপার যেটা হয় কম্পিউটার সায়েন্স আর জার্নাল মাস কমিউনিকেশন, এইগুলো আছে। তো আমি দেখলাম কোডটা হচ্ছে 154, সরি কোডটা হচ্ছে এই যে H1019। আমি কী করলাম, এখানে গেলাম H1019 উপরে চুজ করে দিলাম। এখানে দেখিয়ে দিলাম মাইনর হচ্ছে হিস্ট্রি, মাইনর 2 ফিলোসফি, যেটা হচ্ছে অনার্স পেপার সেটা হচ্ছে ইংলিশ, আর একটা কম্পালসারি ইংলিশ আর বাংলা থাকছে, তার সাথে কম্পিউটার সায়েন্স, জার্নাল মাস কমিউনিকেশন, ফিজিওলজি এগুলো থাকছে। আর ইভিএস কনস্টিটিউশনাল ভ্যালু অপশনাল সাবজেক্ট এগুলো আপনাকে কম্পালসারি চলে আসছে। এগুলো পরে আপনি এখানে আছে, যদি আপনি এখানে কনফার্ম করতে হবে যে আমি এই সাবজেক্ট পাস করেছি তাহলে ঠিক আছে। তারপরে আপনি এখানে অ্যাড অন কোর্স আছে, এখানে আরও আছে, যেমন যদি ইএস করতে চাই এখানে অনেক কিছু আছে, কম্পিউটার, কমিউনিকেশন, ইংলিশ, পারফর্মিং আর্ট, ফটোগ্রাফির মধ্যে যেটা লাগবে সেটা আমি কম্পিউটার দিলে কম্পিউটার চুজ করে নিলাম। এবার প্যারেন্ট ডিটেলস, প্যারেন্টের এডুকেশন কোয়ালিফিকেশান, ফাদার অকুপেশান, মাদার্স নেম, আর যদি ফাদার অ্যাজ এ গার্জিয়ান আছে, ফাদার মাদার আছে টিক করবেন, অটোমেটিক ওটা টেনে নেবে। স্টেশন দেবেন, ফ্যামিলি মেম্বার দেবেন, আপনার অ্যাড্রেস দেবেন, সেম হলে এখানে সেম করে দেবেন। এখানে মোবাইল উইথ হোয়াটসঅ্যাপ দেবেন, কারণ এখন হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ চলে আসছে, ওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকিয়ে নেয় আপনাকে। তো এখানে যেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন, আপনার ইমেল আইডি দেবেন। এরপর আপনার রেজাল্টের সমস্ত ডিটেলসগুলো বসাবেন। তো এখান থেকে দেখছেন যে সাবজেক্ট কোডগুলো আছে, এগুলো সাবজেক্ট কোডগুলো যাদের ইভিএসটা নিয়ে যেটা আছে এখানে, ইফ ইউ স্টাডি এনভায়রনমেন্টাল সায়েন্স, environment education, environmental studies as a compulsory paper in 10+2 level,
তাহলে এখানে বসাবে, আর না হলে কম্পালসারি যাদের পেপার তারা এখানে বসিয়ে দেবে। আর এখানে বাকি সাবজেক্টগুলো যেরকম ধরুন হিস্ট্রি, সংস্কৃত, জিওগ্রাফি, সোশিওলজি আপনি বুঝে গেছেন, এটা একটা দিয়ে দিলেই হয়ে যাবে। এইভাবে আপনি দিয়ে এখানে আপনার ফুল মার্কস সব জানেন 80, 20 পাসিং মার্ক 24/6, জিওগ্রাফিটা হয় 70 আর 30-এ, সেক্ষেত্রে আপনার 21 আর 9। এইভাবে আপনি সব জিনিস বসিয়ে দিয়ে ক্যালকুলেট করে এখানে ডিক্লারেশান সাবমিট করলেই, এখানে আমি দিইনি বলে যে সাবমিট করে দিলেই এখানে পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর কিছুই না, আপনি আবার যাবেন হোমে গিয়ে প্রিন্ট অ্যাপ্লিকেশান ডাটা, এখানে একটা বসিয়ে দিয়ে আপনার ডেট অফ বার্থগুলো যা আছে বসিয়ে দিয়ে সাবমিট মারবেন। এটা কিছু নেই বলে এখানে মারলে এটার পুরো ফর্ম চলে আসবে, সেই ফর্মটা প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। এই হচ্ছে আজকের আমাদের সুরেন্দ্রনাথ কলেজের আপডেট। তো এখানেই রাখলাম, ভালো থাকবেন।